হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই ভাবি কেক তৈরি করতে গেলে অনেক ঝামেলা। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই কেক তৈরি করে আপনাদের দেখাবো। যদি আপনি দুটো জিনিস মনে রাখেন, সারা জীবন আপনি কেক তৈরি করা ভুলবেন না। এক নম্বর হচ্ছে কেক তৈরি করতে গেলে কি কি মিশ্রণ দেওয়া হয় সঠিকভাবে আপনাদের জেনে নিতে হবে। আর দু নম্বর হচ্ছে কি প্রসেসে কেকটি তৈরি করা হয়। এই দুটো জিনিস যদি আপনি মনে রাখেন, সারা জীবন আপনি কেক তৈরি করা ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এটাই, কেক তৈরি করার রেসিপি। প্রথমেই আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। তাই বাটিটা একটু বড় মাপের নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা এক বাটি পরিমাণ, ছোট বাটির এক বাটি পরিমাণ আমরা এখানটায় দুধ নিয়ে নিয়েছি, মিনিমাম 400 গ্রাম মতন। আর 400 গ্রাম দুধে আমরা 300 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর এর মধ্যে একটা ডিম আমরা ফেটে দিয়ে বা ভেঙে দিয়ে আমরা ভালোভাবে এই দুধটা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমরা এক বাটি পরিমাণ আমরা ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে পাক দিয়ে নিয়েছি বা মিক্স করে নিয়েছি। মিনিমাম 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে মিহি করে, যাতে একদম সুন্দরভাবে যেভাবে পাক দেওয়া হয়, মানে আমাদের যেরকমভাবে লস্যি তৈরি করা হয় সেভাবে সুন্দরভাবে পাক দিয়ে নেব। যাতে যত সুন্দরভাবে আমরা এটাকে মিক্স করে নেব, তত সুন্দর আমাদের কিন্তু এই কেকটা তৈরি হবে। তার জন্য ভালোভাবে আমরা মিক্স করে নেব। তো সো গাইজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পাশের বেল আইকনটি বুঝাতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান আর আপনারা আমার ভিডিও দেখে নেন। তো সো গাইজ, ঠিক এইভাবে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর সঙ্গে আরও 3-4টে জিনিস আমরা মিক্স করব। আপনারা দেখতে থাকুন এই রেসিপিটি। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে মিক্স করা। এরপর আমরা 1 টেবিল চামচ মতন দেব এখানটায় বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মিক্স করে নেব। তো সো গাইজ, এটা 1 থেকে 1.5 মিনিট মিক্স করা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের হাফ চামচ মতন এখানটা আমরা দিচ্ছি বেকিং পাউডার। এই দুটো জিনিস ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট এর সঙ্গে মিক্স করে নেব। তা আশা করি এই অবধি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এর সঙ্গে লাস্ট একটা জিনিস আমরা মিক্স করব, যাতে এই কেকটা সুন্দরভাবে হয়ে উঠে আসে। তার জন্য আমরা ব্যবহার করব কি, এখানটায় 2 থেকে 3 টেবিল চামচ মতন সাদা তেল। সাদা তেল বাড়িতে আমাদের সবারই থাকে, তাই সাদা তেল আমরা এখানটায় ব্যবহার করে নিয়েছি। তো ব্যবহার করার পরে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। ওকে, যাতে আমাদের কেকটা ঝরঝরে হয়ে যায় বা বাটির কোনো অংশে বা কোথাও লেগে না যায়। কাগজের প্লেটে বা বাটিতে আমরা যেভাবে খুশি এইবার আমরা কেক তৈরি করে নিতে পারবো। তো বাকি অংশ দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এভাবে আমরা 2 থেকে 3টি আমরা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে সেম ওই সাদা তেল আমরা নিচের দিকে লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে বরাবর আমরা লাগিয়ে নেব। তো সো গাইজ, আপনারাও ঠিক এভাবে ছোট ছোট বাটি বা কাগজের যে চায়ের কাপগুলো আছে সেগুলো আপনারা দিয়ে এই কেক তৈরি করে নিতে পারবেন। এবার আমরা এখানটায় হালকা ময়দা আমরা লাগিয়ে নিয়েছি, যাতে কেকটা সুন্দরভাবে উপরের দিকে উঠে আসে। এখানে বাটার পেপার লাগালে আরও বেটার হয়। তা আমরা এখানে ময়দা লাগিয়ে নিয়েছি, কারণ ময়দাতেও হেভি সুন্দরভাবে কেকটা উঠে আসবে অনায়াসে। এবার আমরা হাফ বাটি করে আমরা যে কেকের মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণ আমরা ঢেলে দেব। তো বন্ধুরা, এই অবধি আমাদের কমপ্লিট হয়ে এসছে। এটাকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে সুন্দরভাবে বরাবর এটাকে লেভেল অনুযায়ী বসে যায় চারিধারে, যাতে কোনো জায়গায় ফাঁপ না ধরে থাকে। তো বন্ধুরা, আমাদের কমপ্লিট হয়ে এসছে। পাশাপাশি আমরা একটি গ্যাসের উপরে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড লাগিয়েছি। স্ট্যান্ডের উপরে আমরা একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি। আর থালার উপরে এই বাটিগুলো একটা একটা করে আমরা বসিয়ে দিয়েছি। তো এরপর আমরা একটা বড় ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। তা আপনারাও এভাবে ঢেকে দেবেন। এবার মিনিমাম 25 মিনিট অপেক্ষা করব। 25 মিনিট পর আমরা ফিরে এসেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেক হয়ে এসছে।
আপনারাও ঠিক এইভাবে বাড়িতে অনায়াসে এই কেক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো একটা স্টিক দিয়ে দেখে নেবেন যাতে লেগে না যায়, বা উপর থেকে একটু হাত দিয়েও দেখে নিতে পারবেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো আপনারা এভাবেই বাড়িতে কেক তৈরি করে নেন এবং বাড়ির বাচ্চাদের, বড়দের সবাইকে সার্ভ করুন এই কেক। আর রোজ তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। আর 100% কেক আপনার তৈরি হয়ে যাবে, কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই, কারণ সম্পূর্ণ রিয়েলভাবে আপনাদের দেখানো হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার একটি এরকম সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।